বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমি একদমই ভালো নেই, কারণ আজ সকালবেলায় ঘুম থেকে উঠে খুবই একটা খারাপ খবর শুনেছি। যেটা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। যাকে আমি একটা বছর ধরে মানুষ করেছি, সে আর আমার কাছে নেই। আর সকালবেলায় পাশের বাড়ির একটা দিদা আমাকে বলল যে তোর বিড়ালটা ওখানে মরে পড়ে আছে। তো সত্যি কথা বলতে, ও যখন হয়েছিল ওর সঙ্গে আরো একটা বিড়াল হয়েছিল, ওরা দুজনেই মেয়ে। তোর মা মারা গেছিল, তোর মা মারা যাওয়ার পরে ওরা দুজনেই আমার কাছে ছিল, চলে এসেছিল। অন্য বাড়িতে হয়েছিল, আমার কাছে হয়নি। তো চলে এসেছিল, আসার পর তারপর থেকে ওদেরকে দুধ খাইয়ে, ফিটারে করে দুধ খাইয়ে খাইয়ে আমি মানুষ করেছি। ওকে ওর বাবা বলতো, চাই না তুই ঘরেই ঘুমা, বাইরে যাস না মা, বাইরে যাস না, কিন্তু ও কোনো সময় শুনতো না। ও কোনো সময় শোনেনি আমাদের কথা, ও বাইরে চলে যেত। যতই হোক অবলা জীব, ও কি বুঝতে পারে ওকে কি বলছি ভালোর জন্য না খারাপের জন্য। তো বাইরে গিয়ে ঘুমাতো, পোকামাকড় ধরতো, খেত। আমার যতটুকু ধারণা ওকে কেউ মেরে দিয়েছে, কারণ আমি যবে থেকে বিড়ালটা পুষেছি, সবাই বলে বিড়াল পুষেছে, কুকুর পুষেছে, ঘৃণা পায় ওরা। গ্রামের মানুষ সবাই বুঝতেই পারবে। তার মধ্যে যে সবাই 100-র মধ্যে যে 100 জনই ঘৃণা পায় সেরকম নয়। তার মধ্যে অনেক লোক আছে যারা কুকুর বিড়ালকে খুবই ভালোবাসে। কিন্তু যতটুকু ওকে সকালে তুললাম, ওর গায়ে কোনো চিহ্ন ছিল না, কিছুই ছিল না। ও পটি করে ফেলেছিল, কিন্তু পটিটা দেখে যতটুকু আমি বুঝলাম যে ওকে বিষ জাতীয় কিছু দেওয়া হয়েছে, যার জন্য ওর জীবনটা আর নেই। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করব, যারা অবলা জীবকে ভালোবাসে না, কি বলবো, ভাষা খুঁজে পাই না।